খামখেয়ালি করো না বাপ। কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যাইবা? কেন অপরিচিত নারী দেখে দেখে নিজেরে শেষ করে দিল? একজন বক্তাকে মনে করেন আমারে 10 লাখ মানুষ চিনে, তাহলে আমনের লাভ কি? এতে আমনের লাভ কি? আমারে 1 কোটি মানুষ চিনলে আমনের কি? আপনার ফায়দা কি? আর আমারে কেউ না চিনলে আমনের অসুবিধা কি? কিন্তু আমনের সমস্যা তো নাই। তাইলে এখানে বক্তা পরিচিত না অপরিচিত এটা তো মূল বিষয় না। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটাও কোনো বিষয় না। মূল বিষয় হলো আমি আমার জন্য কি আমার জন্য কি নিলাম, এটা বহুত জরুরি বিষয়। এজন্য ছেলেরাও তোমরা বুঝতে শেখো না। অগণিত ছেলে তোমরা আজকে এটা বুঝো না। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখেরাতের কামিয়াবি করণীয় এটা যে বোঝে না, আত্মভোলা, ও আহম্মক ছাড়া আর কিছু, ও প্রতিবন্ধী, ও পাগল, মাথা খারাপ। এই জন্য পাগল মানেই তো ওই ব্যক্তি যে পাগল দেখা যায়, ও নিজের জামা নিজে ছিঁড়ে ফেলে, চুল মোষ, চেহারা সুরত নোংরা ময়লা। তার মানে বেচারা নিজের ভালো বুঝতেছে না, এই জন্যই তো সে পাগল, এজন্যই তো সে প্রতিবন্ধী। এজন্য কমপক্ষে যদি আমি এতটুকু না বুঝি, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি আবার ফিরে যাব কোথায়, যিনি আমাকে পাঠাইলেন তিনি কেন পাঠাইলেন, আমি যা করছি তিনি তা করতে বলছেন কিনা, আর তিনি যা করতে বলছেন আমি তা করছি কিনা, এতটুকু যোগ বিয়োগ যদি না মিলায়, জীবনের সাথে কেউ যদি হিসাব না করে, ও তো পাগল, ও তো মাতাল, ও তো ব্রেনের সমস্যা, ও তো প্রতিবন্ধী। এই জন্য আত্ম উপলব্ধি মানে নিজেকে নিজে উপলব্ধি করা, চেনা অনেক বড় নিয়ামত। এই জন্য আউলিয়া বুজুর্গরা বলে, এটা হাদিস না, বুজুর্গদের কথা, যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। এই কথার মানে এটাই। অর্থাৎ সে যখন নিজের করণীয় বর্জনীয় বুঝতে পারছে, আমার এটা করতে হবে, এটা ছাড়তে হবে, আমার জন্য এটার অনুমতি আছে, এটার অনুমতি নাই, আমার জন্য এটা হালাল, এটা হারাম, এটা আমার কর্তব্য, এটা আমার করা উচিত, এটা আমার ছাড়া উচিত। এই যে নিজের এই জিনিসগুলো যে বুঝে চিনে, তো সে আল্লাহকেও পেয়েছে। কারণ এইটাই তো ইবাদত, এটাই তো আল্লাহ তাআলার হুকুম। ওয়াহাদাইনাহুন নাজদাইন, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে 2টি পথ আলাদা আলাদা আমি আল্লাহই সৃষ্টি করে বলে দিয়েছি। আমি 2টা রাস্তা আলাদা বলে দিয়েছি, এটা হালাল, এটা হারাম, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা করো, এটা ছাড়ো। আল্লাহ বলেন আমি এটা বলে দিয়েছি। মনে করেন ছাগল আর কুকুর সাইজে দেখতে একই রকম, গঠনে শরীরের সাইজে ছাগল আর কুকুর এক সাইজে, একই গোশত রক্তওয়ালা, একই মালিকের সৃষ্টি। কিন্তু আল্লাহ তাআলাই একটাকে হালাল বলছেন আর একটাকে কি বলছেন, হারাম বলছেন। নাই তো এটা কারো মানুষের সিদ্ধান্ত। এটা ছাগল হালাল কেন আর কুকুর হারাম কেন? তো উত্তর কি? আল্লাহ করছেন। আল্লাহ এটা হালাল করছেন, এটা হারাম করছেন। ব্যবসা এবং সুদ বাহ্যিক দৃষ্টিতে একই রকম। ব্যবসাও লাভের আশায় করা হয়, সুদও লাভের আশায় দেয়। সুদ মানুষে দেয় যে, খায় যে, দেয় যে, সুদ লাগায় যে টাকা, এটা কি লাভের আশায় না লসের আশা? তো ব্যবসা করে কি আশা? তো একই তো। মক্কার কুরাইশরা এটাই বলছে, কাফেররা কোরআন শরীফ আছে, ওরা এটাই বলছে নবীজিকে, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, নিশ্চয়ই বেচা কিনা তো সুদের মতোই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে উত্তর দিছে যে না, একই না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা,
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অতএব যুক্তি দিয়ে যদি বুঝেও ধরে তাইলেও আলহামদুলিল্লাহ, যদি বুঝেও না ধরে তাইলেও এটা মেনে নেওয়া আমার দায়িত্ব। আল্লাহ তাআলার সব কথা আমি না বুঝলেও আমার জন্য মানা জরুরি, পালন করা জরুরি। এটাই দিন, এটাই ঈমান, এটাই আমাদের দায়িত্ব। এজন্য মাহফিলের মূল মাকসাদ প্রত্যেকেই যেন আমরা নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখিরাত বুঝতে চেষ্টা করি। 16 বছর 18 বছর ছোট না, 14 বছর বয়সে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছেন। 16 বছর 17 বছর বয়সে সাহাবায়ে কেরাম পুরা যুদ্ধে অংশগ্রহণ করছেন, দুশ্মনের মোকাবেলায় লড়াই করছে, ইসলামের বিজয় ছিনিয়ে আনছে। উহুদের যুদ্ধে সর্বপ্রথম যিনি কাফেরদের বিরুদ্ধে তীর মারছেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মাত্র 17 বছর হয়েছেন। বদরের যুদ্ধে সবচেয়ে বড় দুশ্মন আবু জাহেলকে যে হত্যা করছে, যারা আমরা সবাই জানি যে ছোট ছোট দুটা বাচ্চা, পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়ে ছোট বাচ্চা সাহাবীরা দাঁড়াইতেন যেন লম্বা দেখা যায়। উদ্দেশ্য কি? যুদ্ধ করার জন্য, যুদ্ধ থেকে পলায়নের জন্য, বরং যুদ্ধে অংশগ্রহণের জন্য। হযরত যায়েদ ইবনে সাবিত একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ওনার আম্মা ওনাকে যুদ্ধের জন্য নবীজির কাছে আনছেন। নবীজি দেখছেন ওনার বয়স তখন 13 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছেন, না, এত ছোট বাচ্চা নেওয়া যাবে না। আমরা কিতাবে স্পষ্ট পড়ছি হযরত যায়েদ তখন ওনার আম্মার কাছে বলছে কাঁদতে কাঁদতে যে, মা, আমি ঘরে ফিরে যাব না, যদি যুদ্ধে না নেয় নবী আমাকে। নবীজিকে বলেন, আপনি আমাকে দ্বীনের নবীজির সাথে ওনার যেই কোনো কাজে আমারে লাগাইতে, আমি কোনো না কোনো কাজ আমারে দিতে বল, আমি ওইটা অন্যটা হলে অন্যটাই করব, কিন্তু আমি ঘরে যাব না, ফিরে যাব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, নবীজি বললেন, উনি আবার ওনার আম্মা ওনাকে বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ছোট হলেও কোরআন শরীফের অনেকগুলো সূরা মুখস্থ পারে। শুনাইছেন নবীজি, নবীজি এতে খুশি হয়েছেন, বুঝছেন সে অনেক মেধাবী। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মক্কার এই সীমানার পরে আরবের অন্যান্য অঞ্চলে কিছুটা ভিন্ন ভিন্ন ভাষা আছে, মূল আরবি ছাড়াও তুমি এই ভাষাগুলো শিখে আসো, এরপরে তোমারই দিয়ে আমি এই দোভাষীর কাজ করাবো এবং আরো অন্যান্য কাজ করাবো। উনি ঠিকই দূর দূরান্ত অঞ্চলে গিয়ে লম্বা সময় থেকে আরবি ছাড়াও আরো একাধিক ভাষা শিখছে, নবীজির কাছে আসছেন। পরবর্তী জীবন নবীজির ইন্তেকাল পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দিয়ে দুইটা কাজ করাইতেন। এক, কোরআন শরীফ নাজিল হলে সর্বপ্রথম যিনি কোরআন শরীফ নবীজির লিখতেন উনি এই সাহাবী, এই ছোট মিয়া। আর ওই অন্যান্য দূর দূরান্তের অঞ্চল থেকে যদি কোনো মানুষ আসতো, তো তাদের কথা ট্রান্সলেট করা, তাদের কি বলছে এই কথাটা বুঝাইয়া বলা, আবার নবীজিরটা হেগো কাছে বুঝাইয়া বলা, এই দোভাষীর দায়িত্বটা এই সাহাবীকে দিয়ে আল্লাহ নবী করাইতেন। তাইলে দেখেন, ছোট্ট সাহাবী কিন্তু হিম্মত করছে, ইসলামের কত বড় খেদমত আল্লাহ তাআলা ওনার কাছ থেকে নিয়েছেন।